শয়তান ছিল আজাজিল, শয়তান ছিল জিন্নাতের রেখে যাওয়া একটা বাচ্চা। জিন্নাতদেরকে ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া যখন বন জঙ্গলে প্রেরণ করে দিয়েছে, তখন যাওয়ার সময় জিন্নাত তার একটা বাচ্চাকে ফেলে দিয়ে গিয়েছে। জিন্নাত একটা বাচ্চাকে ফেলে দিয়ে গিয়েছে। এই জিন্নাত, এই শয়তান আস্তে আস্তে বড় হতে লাগলো। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখলেন সবাই চলে গিয়েছে, সবাই সবাইকে বিপদে পড়লে ভুলে যেতে পারে। মা তার সন্তানগুলাকেও ভুলে যেতে পারে, বাবা তার বাচ্চাকে ভুলে যেতে পারে, সন্তান মা বাপকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তার সৃষ্টিকে ভুলে যেতে পারে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা ওই বাচ্চাটা কিসের? ফেরেশতারা বলছে, আল্লাহ তাআলা এটা তো জিন্নাতের একটা ছোট্ট বাচ্চা, ফেলে দিয়ে গিয়েছে, কোথায় যাবে? আমরা কি মেরে ফেলবো নাকি? আল্লাহ বললেন, মারবার কোনো দরকার নাই, ওটা আমার সৃষ্টি, সবাই তাকে ভুলে গিয়েছে। এই মুহূর্তে যদি আমি রব ভুলে যাই, আমি রব রব হতে পারি না। সুতরাং ফেরেশতারা তাকে তোমরা বড় করতে থাকো। আল্লাহ ওকে কি খাওয়াবো, কোথায় পাবো, কি খাবে জানি না। তাফসীরে পাওয়া যায়, ইতিহাসে পাওয়া যায়, আল্লাহ জিবরাইলকে পাঠালেন, কেউ বলছেন কুল রহমতের ফেরেশতাকে পাঠালেন। তিনি এক আঙ্গুল দিয়া তার মুখে দিলে দুধ আসতো, আরেক আঙ্গুল থেকে মধু আসতো। এইভাবে দুধ আর মধু খাওয়াইয়া এই শয়তানটাকে বড় করে দিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন, লালন পালন করতেছেন আল্লাহ। আল্লাহ বলেন, এই শয়তান তোকে এভাবে আমি লালন পালন করলাম। শয়তান এবার বসবাস করে ফেরেশতাদের সঙ্গে, উঠা বসা করে, চলাফেরা করে। শয়তান জিন্নাতের বাচ্চাটা চলাফেরা করে আজাজিল কার সাথে? কথা বলেন। পরিবেশ পরিস্থিতি মানুষকে বদলাইয়া দেয়, কথা বলেন না কেন? অনেক ভালো মানুষ খারাপ সমাজে গেলে খারাপ হয়ে যায়, অনেক খারাপ মানুষ ভালো জায়গায় আসলে ভালো হয়ে যায়, কথা বলেন না কেন? জিন্নাত, এই জিন্নাত আজাজিলটা ফেরেশতাদের কাছাকাছি থাকতে থাকতে তাদের আদব আখলাক, তাদের চরিত্র সব শিখে ফেললো। এক পর্যায়ে আজাজিলটা বড় হয়ে গেল, ফেরেশতাদের কাছে কাছে থাকবার কারণে ইবাদত শিখে ফেললাম, আল্লাহর ইবাদত শুরু করে দিলাম। আল্লাহকে এত বেশি সিজদা করত। আর আপনারা তো ভালো করেই জানেন, রব সব থেকে বেশি খুশি হয় কিসে? কথা বলেন। রব সব থেকে বেশি খুশি হয় সিজদায়। শয়তান আল্লাহকে সিজদা দিতে লাগলো। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তান আল্লাহর সিজদা দেয় নাই। আমাদের নারিন্দায়ও শয়তান আল্লাহর সিজদা দিছে না, দেয় নাই? বিশ্বাস হয় না? এটা কি দুনিয়া না? আল্লাহ বলেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই মাটিতে শয়তান আল্লাহকে সিজদা দেয় নাই। এত বড় ইবাদতকারী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল খুশি হয়ে গেলেন। এক পর্যায়ে তাকে বানাতে বানাতে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক পর্যন্ত বানায়া দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষের স্বভাব ধইলেও যায় না, কথা বলেন না কেন? কিছু মানুষ মুচি যত টাকাওয়ালা হোক, জুতার দিকে তার চোখ যেমন যায়নি না, যায় না? যায়। সে যত কিছুই হোক ওদিকেই তাকায়। শয়তান তো শয়তান, আজাজিল তো আজাজিল। এত ইবাদত করেছে, আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, এই জন্য শুধু বাহির দেখলে হবে না, ভিতরও দেখা লাগবে। আল্লাহ তো হিকমতে কাজ করতেছেন পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। সে যখন গোটা ফেরেশতাদের মুআল্লিম হয়ে গেল, এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল সবাইকে বললেন, সিজদা করো। সকল ফেরেশতারা যখন সিজদা করল, ইল্লা ইবলিস, সে সিজদা করল না। আল্লাহ বললেন, সিজদা করো না, বা আইয়াকুনা মা'আস সাজিদিন,
আপনার কি বিবেক নাই? আপনার কি কোনো রুচিবোধ নাই? কেমনে বললেন? এই কাঁচা মাটি, ময়লা দুর্গন্ধযুক্ত মাটি দিয়া যারে বানাইছেন তারে আমি সেজদা দিব, আমার তো রুচিতে বাদে। নাউজুবিল্লাহ বললেন না? তার কিসে বাদে? তার রুচিতে বাদে। তার কি রুচি? তার কি রুচি? আদমকে সেজদা দিতে তার রুচিতে বাদে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এবার বললেন, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলতে লাগলেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানালে? ও ইবলিস, তোমার কি হয়েছে? আমি এত সম্মান দিলাম, তোর কেউ ছিল না রে, তোরে দুধ আর মধু খাওয়াইয়া বড় করলাম, আমি তোকে মুআল্লিমুল মালাইকা বানালাম, এত এত সম্মান দেওয়ার পরে তোর কি হয়েছে? তুই কেন সেজদা দিলে না? কেন রে ইবলিস কথাগুলা শুনলে না? জবাব দে। এবার জবাব দিচ্ছে ইবলিস, শয়তান বলছে, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইন মাসনুন। আয় আল্লাহ তাআলা, আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব যাকে আপনি পচা কর্দমযুক্ত পচা দুর্গন্ধযুক্ত টনটনে মাটি থেকে তৈরি করেছেন। আয় আল্লাহ তাআলা, আমি এমন নই, আমার তো রুচি আছে। আমি কেমনে এই দুর্গন্ধযুক্ত একটা মানুষকে সেজদা করব? আমি তো পারি না। নাউজুবিল্লাহ বলেন না? বলেন না নাউজুবিল্লাহ? আমি কেমনে মানব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে এই কথা বলবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তো আর নিজেকে সহ্য করতে পারলেন না। আমি হুকুম করলাম, হুকুম তো করলাম, হুকুম তো মানলো না, উল্টা আমারে যুক্তি দে, উল্টা আমারে যুক্তি দে, আমি কেন সেজদা দিব? এটা তো ময়লা। এবার আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, তবে তুমি এখন বের হয়ে যাও, তুমি বিতাড়িত, তুমি ওখান থেকে চলে যাও। ও শয়তান, আমি আল্লাহর কথা শুনো নাই, আমার হুকুম পালন করো নাই, ফাখরুজ, বিতাড়িত হয়ে যাও, ওখান থেকে চলে যাও। এরপর আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। শয়তান, তোমাকে বিতাড়িত করে দিয়েছি, তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিসম্পাত। আল্লাহ বললেন, শয়তান রে, এত ইবাদত করবার পরে, এত সম্মান দেওয়ার পরে আজ নাফরমানি করলে আমি আল্লাহ তোকে বের করে দিলাম। একদিন, 2 দিনের জন্য, 2-4 বছরের জন্য বের করে দেই নাই, ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিন পর্যন্ত তোকে আমি বিতাড়িত করে দিলাম। নাউজুবিল্লাহ। শয়তান আল্লাহর একটা হুকুম না মানবার কারণে আল্লাহ তাকে বিতাড়িত করে বের করে দিলেন। কয় দিনের জন্য? কথা বলছেন না? সবাই বলেন। শয়তান, কথাগুলো এখন বুঝবেন। শয়তান ছিল, আল্লাহ তাকে খাওয়াইয়া বড় করলেন, শিক্ষিত বানালেন, মুআল্লিমুল মালাইকা বানালেন। এই শয়তান যখন আল্লাহর হুকুম মানল না, আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অভিসম্পাত দিলেন। এখান থেকে বুঝতে পারলাম, আপনি যারা দুধ কলা দিয়া খাওয়াইবেন, হেই আপনারে কি সাইজ করব, ঠিক না? আপনি যাকে দুধ কলা দিয়া মিষ্টি খাওয়াইয়া বড় করবেন, আপনি যাকে বড় করবেন, সেই দিন শেষে আপনাকে ছোবল মারবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যার উপকার করবেন, এটা ভুলে যান। আপনি কারো উপকার করলে এটা ভুলে যান, সে মরার আগে সুযোগ পাইলে আপনারা সাইজ করব, ঠিক না?
দেখবেন বহুত লোক আছে যে যার ঘরে কর্মচারী থাইকা বড় হইছে, যার তার মা যার ঘরে কাজ করে তারে বড় করছে, বড় হয়ে এখন কাউরিয়া চিনে না। আছে না নাই? চিনে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রব বললেন, এত কিছু করলাম আজ আমাকেই চিনলে না, যা বাইরে যা, একেবারে বের হয়ে যা। শয়তান এবার বুঝলো যে এটা ভালো করে জানি, রব যদি বাইর করে দেয় তো পৃথিবীর কোনো ক্ষমতা নাই আমারে আবার ঢুকানোর। শয়তান জানতো যে দিন শেষে আল্লাহ আমাকে বিতাড়িত করে দিয়েছেন ঠিকই, তিনি তো আমারে বড় করছেন না, বড় করেন নাই। এবার শয়তান আল্লাহরে বলে, এবার শয়তান আল্লাহকে বলতে লাগলো, ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। শয়তান বলতে লাগলো, হে আমার পালনকর্তা, আপনি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত হায়াত বাড়াইয়া দেন, অবকাশ দেন। হে আমার পালনকর্তা, কিয়ামতের দিন পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দেন। শয়তান ভালো করেই জানতো আল্লাহ আমাকে বের করে দিয়েছেন, আর ঢুকাবেন না, কিন্তু এই আল্লাহর হাতেই তার জীবন মরণ। কথা বলেন। শয়তান জানে আল্লাহ আমাকে বের করে দিয়েছেন, কারো ক্ষমতা নাই আমাকে আবার ঢুকাবার। এই জন্য শয়তান এবার আল্লাহকে বলছে, ক্বালা রাব্বি, হে আমার রব। কার রব? শয়তানের রব। ক্বালা রাব্বি, হে আমার রব, আপনি আমার হায়াত বাড়াইয়া দেন কিয়ামতের দিন পর্যন্ত। শয়তান ভালো করেই জানতো যদিও আল্লাহ নাফরমানি করি, হায়াত আর কেউ বাড়াইয়া দিতে পারবে না। পারবে? বলেন না। কেউ পারবে? হায়াত দিতে পারবেন কে? শয়তানও বুঝতো আমি যতই নাফরমানি করি হায়াত আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। শয়তানও হায়াত চাইছে কার কাছে? কথা বলেন, কার কাছে? আর আমরা আমরা কার কাছে? আপনারা কার কাছে? আপনারা লাইফ সাপোর্টের মেশিনের কাছে। আপনারা লাইফ সাপোর্ট লাগাইয়া হায়াত বাঁচাইয়া দিতে চান। রব বলেন, ও পাগল, এই লাইফ সাপোর্টের মেশিন তো এটা মেশিন, ইলেকট্রিক মেশিন, বিদ্যুৎ চলে গেলে তোর মেশিনেই কাজ করবে না, মেশিনই তো অকেজ হয়ে যেতে পারে। আমি রবের কাছে তো মেশিনের সবগুলা কন্ট্রোল আমার হাতে। আমি যখন সুইচ দিব তখন ওকে, আমি যখন বন্ধ করে দিব কেউ বাঁচাতে পারবে না। সব তো রবের কাছে। আমার বন্ধুগণ, এবার শয়তান বুঝতে পারছে বিতাড়িতই যখন করে দিয়েছে, হায়াত আল্লাহর কাছেই চাওয়া লাগবে। এখানে আবার গুন্ডামি দেখাইলে কাজ হবে না। আল্লাহরে যদি বলি গেলাম, ঠিক আছে আপনি আমার বাইর করে দিয়েছেন, আমি গেলাম, পারলে আটকাইয়েন। শয়তান জানে এই কথা বললে খবর আছে, কারণ হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, কখন কোন দিকে টান দে। এই জন্য শয়তানও বলতেছে, আল্লাহ ক্বালা রাব্বি, ও আমার রব, যা করছি তো করছি, হায়াতটা বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ কোন। শিক্ষা হলো আপনি যতই যা করেন দিন শেষে রবের দিকে ফিরে যান। আর আপনারা আমরা বলি কি করবে? এবার দেখেন, শয়তান আল্লাহকে শুনে নাই, শয়তান আল্লাহর কথা শুনে নাই, নাফরমানি করেছে, আল্লাহ তাকে বিতাড়িত করেছেন, বের করে দিয়েছেন। রাগ কম না বেশি? কিছু কথা বল না কেন আজকে? না আমার মতো আপনারা গলা ভাঙ্গা অসুস্থ? রাগ আল্লাহর কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বের করে দিয়েছেন, বিতাড়িত করে দিয়েছেন, আর বলেছেন তোকে সাইজ করব আমি। এত কথা বলবার পরে শয়তান যখন আল্লাহরে ডাক দিয়ে বলছে, আল্লাহ ক্বালা রাব্বি, ও আমার রব। কে ডাকছে? কত রাগ আল্লাহর চিন্তা করতেছেন, বাইর করে দিছেন, এই শয়তান আল্লাহরে ডাকছে, ক্বালা রাব্বি, ও আমার আল্লাহ। বাইরে যখন করে দিছ, শয়তানি যখন বানাইয়া দিছ, একটা কথা শোনো না, আমার হায়াতটা বাড়াইয়া দাও। এবার আল্লাহ বলতে লাগলেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন, শয়তান রে, তুই আমার কাছে সময় চাইলে আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। শয়তান আল্লাহর কাছে হায়াত চাইছে, আল্লাহ দেন নাই? কিছুক্ষণ
এত শয়তানির বাদে একবার কইছে আল্লাহ কালা রব্বি, আল্লাহরে একবার ডাক দিছে। আল্লাহ চিন্তা করলেন কিরে এত নাফরমানি করার পরেও তো আমারে আল্লাহ বলে ডাক দিছে, ওর দোয়া কবুল না। সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন কেমন? বুঝাতে চাচ্ছি আমরাও তো নাফরমানি কম করি না, নাকি কম করি? কম করি না। বুঝাতে চাচ্ছি আমরাও যদি আল্লাহর কাছে নাফরমানি করার পরেও আল্লাহকে ডাক দিই, আল্লাহ আমাদের ডাক শুনবেন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? শয়তানের ডাক শুনছেন, আমাদেরটা শুনবেন না? আমরা কি শয়তান নাকি? বলেন আমরা কি শয়তান নাকি? আমরা কি? ওরে আল্লাহ রে আল্লাহ, কি মানুষ আমরা! শয়তান নি কয় না, শয়তান জিন্দেগিতে ঘুষ খাইছেনি, কথা কয় না, সুদ খাইছেনি, শয়তান জায়গা জমি দখল করছেনি। আমরা তাহলে আমরা শয়তান? তাইলে শয়তান তো আমরা না, এটা তো জানি। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, শয়তান রে তুমি আমার কাছে অবকাশ চাইলে আমি আল্লাহ তোমাকে অবকাশ দিলাম। কয় দিনের জন্য দিলাম? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে লাগলেন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। আল্লাহ বললেন ও শয়তান তোকে আমি আল্লাহ কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দিলাম। 2 মিনিটে বলে দেই। এবার বলতে লাগলো ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন। এবার শয়তান চ্যালেঞ্জ করতেছে, চ্যালেঞ্জ। নাউজুবিল্লাহ বলেন। বলছে আল্লাহ এত ইবাদত করলাম, ময়লা দুর্গন্ধযুক্ত আদমকে সেজদা না দেওয়ার কারণে বের করে দিয়েছেন, সব মানলাম। শয়তান বানাইয়া দিয়েছেন, মানলাম। আয় আল্লাহ আমি দোয়া করলাম, আপনি সরল সহজ ভাবে আমার দোয়াকে কবুল করলেন। আপনি আমি শয়তান রে মনে হয় চিনলেন না, আপনি দোয়া কবুল করলেন, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিলেন। আমি চ্যালেঞ্জ দিলাম, হায়াত যেহেতু বাড়াইয়া দিছেন, একটাও আদমকে জান্নাতে নিতে পারবেন না। নাউজুবিল্লাহ। কয় তাইলে কি করতে পারবি? সে বলতে লাগলো আল্লাহ তাআলা, ও আল্লাহ আমাকে হায়াত বাড়াইয়া দিয়েছেন, একটাও জান্নাতে নিতে পারবেন না, কি করবে? আমি হায়াতের ভিতরে তাদের রক্তে, তাদের গোশতে, তাদের হাড্ডিতে ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দিব, তাদের রক্তে মিশে যাব। নামাজের ভিতরে ধোঁকা দিব, নামাজের বাহিরে ধোঁকা দিব, ঘুমেও ধোঁকা দিব, ঘুম থেকে উঠে ধোঁকা দিব। পৃথিবীতে ধোঁকা দিতে দিতে একটারও জান্নাতি বানাইতে পারবেন না। আমি সবগুলারে জাহান্নামী আমার মতো বানাবো। কারে হুমকি দেয়? কথা কন। হায়াত নিল আল্লাহর কাছ থেকে ভিক্ষা চাইয়া, তখন আল্লাহরই কয় আমি সবগুলারে সাইজ করব। কথা বলেন না? আছে না? না এমন লোক দুনিয়া আসেনি? আপনার থাইকা, আপনার খাইয়া, আপনার হাতে বড় হইয়া শেষ পর্যন্ত আপনার হুমকি দেয়। আল্লাহ বলেন শয়তান আমি বড় করলাম, আমি খাওয়ালাম, আমি এত বড় বানালাম, আমি তোরে বের করে দিলাম, তোর দুয়ারে শেষ পর্যন্ত কবুল করলাম, এখন আমার হুমকি দেশ। আমার একটা বান্দারে জান্নাতে নিতে দিবে না, হুমকি দিলে সবগুলারে জাহান্নামে নিবে। আল্লাহ সবগুলারে আমার মতো বানাবো, একটারও জান্নাতে নিতে পারবেন না। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন শয়তান তাহলে তুইও শুনে রাখ, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আয় আল্লাহ মনে হয় তোমার মুখলিস বান্দাদেরকে আমি ঠকাতে পারবো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ক্বালা হাদা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন ও জিন্নাত, ও শয়তান, তুই আমাকে হুমকি দিলে আমার সবগুলা বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার বান্দাকে তুই 100 বছরের হায়াতে 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করাবে, গুনাহ করাবে, তোর পথে চলাবে। আমার বান্দা যদি কোন একটা দিন 1 ঘন্টা 1 মিনিট মৃত্যুর আগে সময় পায়, আমি আল্লাহর দরবারে হাত উঠিয়া জিন্দেগির গুনাহর জন্য তওবা করে মাফি চাই, পুরা 100 বছরের গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না।
তুই চ্যালেঞ্জ করলে জাহান্নামে নিবে, আর আমি চ্যালেঞ্জ দিলাম মাফ করে দিব।